সরকার গঠনের শুরুতেই নজর কাড়ল উপদেষ্টা নিয়োগ। মন্ত্রিসভায় না রেখেও অভিজ্ঞ রাজনীতিকদের বাদ দেয়নি বিএনপি, বরং মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সমমর্যাদায় 10 জন জ্যেষ্ঠ নেতাকে উপদেষ্টা হিসেবে দায়িত্ব দিয়ে নতুন সরকার একটি সমন্বয়ধর্মী বার্তা দিয়েছে। বিএনপির উপদেষ্টার তালিকায় রয়েছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ সহ হেভিওয়েট নেতারা। শুরুতে তাদের মন্ত্রিসভায় রাখা হয়নি এমন আলোচনা থাকতেও সরকার এরই মধ্যে তাদের উপদেষ্টা পরিষদে রেখে নতুন চমক দেখিয়েছে। মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ ও রাশেদ আল মাহমুদ তিতুমির। আর প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম, জাহিদুর রহমান, মাহদি আমিন ও রেহান আসিফ আসাদ। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রুলস অফ বিজনেস 1996-এর রুল 3 বি অনুযায়ী এই নিয়োগ অবিলম্বে কার্যকর হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এদিকে মঙ্গলবার নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে 25 জন মন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী নিয়ে গঠিত হয়েছে নতুন মন্ত্রিপরিষদ। একই দিনে নবনির্বাচিতদের শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে নতুন সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 আসনে জয় পেয়ে প্রায় 2 দশক পর আবারও ভোটের মাধ্যমে ক্ষমতায় ফিরেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সর্বশেষ 2001 থেকে 2006 সাল পর্যন্ত দলটির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার ক্ষমতায় ছিল। এবার তাদের দীর্ঘদিনের মিত্র বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট সংসদে বিরোধী দলের আসনে বসছে। অন্যদিকে এবারই প্রথম জাতীয় নির্বাচনে সরাসরি নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। দীর্ঘদিন লন্ডনে অবস্থানের পর গত 25 ডিসেম্বর দেশে ফিরে তিনি নির্বাচনী প্রচারণার নেতৃত্ব নেন এবং অল্প সময়ের মধ্যেই দলকে সাংগঠনিকভাবে পুনর্গঠিত করেন। নির্বাচনের মাত্র 1 মাস আগে চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর তার নেতৃত্বেই বিএনপি বিপুল ব্যবধানে জয় পেয়ে সরকার গঠন করল। দীর্ঘ রাজনৈতিক অচল অবস্থা ও উত্তপ্ত রাজনীতির পর গঠিত এই সরকারে একদিকে নতুন প্রজন্মের নেতৃত্বকে সামনে আনা হয়েছে, অন্যদিকে জ্যেষ্ঠদের উপদেষ্টা কাঠামোয় রেখে অভিজ্ঞতার সমন্বয় করার চেষ্টা দেখা যাচ্ছে। বিশ্লেষকদের মতে নতুন ও পুরানোর এই মিশেলই আগামী দিনে সরকারের নীতি নির্ধারণ, প্রশাসনিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফারিন রহমান প্রীতি, এটিএন নিউজ।